সুদখোরও মসজিদে যায়, ঘুষখোরও মসজিদে যায়, বরং মসজিদের কাজ লাগলে হের আরো রড বেশি দেয়, সিমেন্টও বেশি দেয়, ঠিক না? কারণ যারা হালাল কামায় তাদের টাকা তো একটু কম, এই হারাম খোরের টাকা তো বেশি। এই জন্য হে একাই 1 টন দিয়া দেয় রড, 500 বস্তা সিমেন্ট দিয়া দেয়, হে আরো বেশি দেয়। আবার ঘুষখোরেরা সুদখোরেরা বেশি দেওয়ার পিছনে আরেকটা কারণ আছে। আমরা বেশি দেব, দান বেশি করা ভালো, কিন্তু ওরা বেশি দেওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে মনে মনে কয় এরপরও আল্লাহ নি মাফ করে। হাসরের দিন আল্লাহ যদি ধরে যে সুদ খাইলি কেন, তাহলে আমি কমু যে আল্লাহ আমি একা খাই নাই, তোমার মসজিদেও দিছি। এ জাতীয় চিন্তা থেকে হারাম খোরেরাও তার আল্লাহর পথে দান করে, কিন্তু তাদের দান কবুল হবে না, তাদের নামাজ ইবাদত কবুল হবে না। আমি আশ্চর্য হই যখন সুদখোরদেরকে জান্নাতের আশা করতে দেখি। সুদখোরও আল্লাহ আমাদের জান্নাত দেও, সুদখোরও কয় আমিন। আমি কয় কি বেড়া, জান্নাত কি এত সোজা? قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। নবীজি বলেন, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে।